জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণ ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও বেগম খালেদা জিয়াকে মুক্ত করাই হবে ছাত্রদলের অন্যতম কাজ। রাতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। এর আগে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ ৫ সদস্যের ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণা করা হয়। অন্য সদস্যরা হলেন সিনিয়র সহসভাপতি রাশেদ ইকবাল খান, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব ও সাংগঠনিক সম্পাদক আবু আফসান মোহাম্মদ ইয়াইয়া। গত ১২ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাথে তাদের সাংগঠনিক অভিভাবকদের মতবিনিময় হয়। সে সময় কেন্দ্রীয় কমিটির সদস্যরা ছাত্রদল গঠন পুনর্গঠন বিষয়ে যাবতীয় ক্ষমতা সংগঠনের অভিভাবকদের উপর অর্পণ করেন। এরপরই নতুন কমিটি পেল বিএনপির ছাত্র সংগঠনটি। এদিকে ঘোষিত নতুন কমিটির নেতারা রাতে কর্মী সমর্থকদের নিয়ে কেন্দ্রীয় কার্যালয়ে যান। এ সময় নতুন নেতৃত্বে স্বাগত জানিয়ে স্লোগান দেন সমর্থকেরা। নেতারা বলেন, শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করা, গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপির হাইকমান্ডের নির্দেশের যে কোনো ত্যাগ স্বীকার করবেন তারা। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি চালু করা, দেশের স্বার্থ সম্পর্কিত বিষয় নিয়ে রাজপথে দাঁড়ানো এবং বাংলাদেশ জাতীয় ছাত্র দল একমাত্র জিয়া পরিবার সাংগঠনিক অভিভাবক যে সিদ্ধান্ত দেবেন সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, সাইফ মাহমুদ জুয়েল বুকের রক্ত দিয়ে হলো যে নির্দেশনা বাস্তবায়ন করবে, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করবে ইনশাআল্লাহ। আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব, আমাদের গণতন্ত্রের মাতা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করব, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করব, সেই প্রত্যয় এবং দীপ্ত শপথ গ্রহণ করে আমাদের পথ চলা শুরু হবে।